আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি দেখাবো। আ এর মধ্যে ১ম এ আমি দেখাচ্ছি যে আমি বিকালের নাস্তায় আ বেগুনি বানাবো। তো বেগুনি বানানোর জন্য আমি বেসনের মধ্যে বিভিন্ন রকমের মসলা দিয়ে মাখিয়ে নিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এই যে তেলের মধ্যে মুচমুচে করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আপনি যদি একটু মচমচে বেগুনি চান তাহলে আপনি এতে চালের গুঁড়ো ব্যবহার করাটা অনেক উত্তম। এছাড়া এই যে আমার বেগুনি রেডি খাওয়ার জন্য। একটু কালো, কালো দেখাচ্ছে, আমার একটু ভুল হয়েছিল। এজন্য একটু হালকা কালো ছাট আসছে। এখন হচ্ছে আমি রাতের খাবারের জন্য মাছের ডিম নিছি। মাছের ডিমগুলো ভালো করে হলুদ, লবণ মাখিয়ে মাছের ডিমগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এই যে উম এটা আমি আ মাখিয়ে করতে পারতাম। কিন্তু আমি ভেজে করেছি। কারণ আমার কাছে একটু আলাদাভাবে খাওয়ার ইচ্ছে হচ্ছিল। এজন্য আমি ভেজে করেছি। এখন আবার আমি একটু এগুলো আলু দিয়ে রান্না করব। যার জন্য এখন পেঁয়াজগুলা আমি ভালো করে তেলে ভেজে একটু ব্রাউন করে নিব। আ পেঁয়াজ এর উপরে এখন একটু লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে দিব। এই যে আমি হলুদ, লবণ, মরিচ সবকিছু একসাথে দিয়ে তারপর একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কোনো আদা রসুনের ব্যবহার করি নাই। যেহেতু সিম্পল মাছের ডিম আর আলুটা রান্না করব, আদা রসুন দেওয়ার এতটা প্রয়োজন নেই। যদি কারো দেওয়ার ইচ্ছা হয় দিতে পারে, এটা এক্সট্রা চয়েস। কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই আমি দেই নাই। সো দেখেন এই যে কষানোটা, রান্নার মেইন জিনিসটাই হলো কষানো। এই যে এখন আমি দেখেন আলুগুলা যখন কষানো একটু হালকা হয়ে আসছে, তখন আমি এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে নিচ্ছি। এক এক করে প্রত্যেকটা ডিম দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনি যদি এটাকে মাখিয়ে গুঁড়া করে মানে ডিমটাকে দিতে চান সেভাবেও দিতে পারেন। তবে আমার কাছে ওই দিন ওইভাবে মানে খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছিল না। তো আমি আমার মতো করে করেছি। এটাও অনেকে করে। তবে এটা আমার থেকে লাগে যে ইলিশ মাছের যে ডিমটা না ওইটা করলে ভালো। ওইটার টেস্ট আর এটার টেস্ট অনেক ডিফারেন্ট। এটা হচ্ছে রুই মাছের। তবুও মানে আপনার যেটা প্রেফার করেন আপনি সেটা করতে পারেন। আমি আমারটার মতো করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। বেল বাটন ক্লিক করলে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো অনেক তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার তরকারিটি। তাহলে আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ।